ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. সবাই ভালো আছেন? আমার প্রিয় তলাবা আজিজ এবং সম্মানিত উপস্থিতি অতিথিবৃন্দ, এলাকাবাসী, আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। এই যে আপনাদের সামনে পড়লাম, বাচ্চারা পড়বে, এই যে বাচ্চারা পড়তেছে, ছোট ছোট বাচ্চা, এটা বাপ শুনেছি। আলহামদুলিল্লাহ। কতজন তো কত কিছু পারে, আমরা অনেকে অনেক কিছু পারি, কিন্তু এই কোরআনটা শুদ্ধ করে পড়তে পারি না। কোরআনের মধ্যে কি নিয়ম আছে আমরা জানি না। কথার কথা, যে বিসমিল্লাহির রহমানির রহিম, এটার অর্থ কি, এটা আরবি ভাষার তারকিব কি, এটা কি বলতে চাইতেছেন আল্লাহ, সারমর্ম কি, তথ্য কি, তাত্ত্বিকতা কি, আবার বিশুদ্ধ করে তেলাওয়াত করলে এখানে কি নিয়ম আছে জানার দরকার আছে না? আমরা অনেক বড় বড় চাকরিওয়ালা, ক্ষমতাবান, বয়স্ক মানুষ, আমরা দুনিয়াটাকে খুব বেশি বড় মনে করি, কিন্তু আমাদের বাপ দাদা যারা ছিলেন সবাই চলে গেছে। আমরা সিরিয়ালে হি হাম সব মুসাফির হায় ওহি আখির ঠিকানা, কুই আগে রওয়ানা হ্যাঁ কুই পিছে রওয়ানা। যেতে হবে। এখন যাওয়ার আগে কি নিলাম? নিজে তো নামাজ ঠিক মতো শিখি নাই, মাইন্ড করবেন না, শুদ্ধ করে শিখি নাই কোরআন তেলাওয়াত, অনেক কিছু শিখছি। আমার ছেলেটাকেও পর্যন্ত, আমার সন্তানকেও বঞ্চিত করছি, মাহরুম করছি। মারা গেলে মসজিদে ইমাম সাহেবের কাছে যাইতে হয়, 10টা ছাত্র দেন, একটু কোরআন তেলাওয়াত করবেন। নিজের ছেলে অনেক সময় পাওয়া যায় না, জানাজা পড়াবে, শেষ। মৃত্যুর পর একটু দোয়া করবে, এটাও নাই। আমি একজন পুলিশের ছেলে, আমার আব্বা কিন্তু 14 সালে ডিউটিরত অবস্থায় মারা গেছে। আমি যেমনই হয়েছি উনি আমাকে তৈরি করে গেছেন। আমি হাত তুলে বলি, আল্লাহ, অন্য সব দোয়ার মধ্যে আমার আব্বার কাছে আমি অনেক ঋণ, অনেক ঋণ। ওনার অনবদ্য অবদানের কারণে আজকে আমি পর্যন্ত আসতে। আমি আপনাদের বাচ্চাদের অনুপ্রেরণার জন্য বলতেছি যে অহংকার প্রদর্শনের জন্য বলি। আমরা অনেকে মাদ্রাসা শিক্ষার ব্যাপারে অনেকটা অনবহিত। আমরা মনে করি মাদ্রাসায় পড়লে ভাত পায় না, বা হাই লেভেলের হাই এডুকেটেড পার্সন হওয়া যায় না, এরকম ভাবি না। এখন যুগ বদলে গেছে। এই ছেলে হাফেজ হবে, এই ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়বে, এই ছেলে পিএইচডি করবে, এই ছেলে বুয়েটে পড়তে পারবে, এই ছেলে ইচ্ছা করলে মেডিকেলে পড়তে পারবে। এখন আর আগের মতো নাই। কিন্তু যেই ছেলেটা শুধু মাস্টার্স পাস করছে, এই ছেলে আসে না আলিফ পড়তে বা পড়তে, আগে তো পড়েই নেই, পড়লেও হালকা পাতলা, ভালো করে পড়ে না। অথচ মুসলমান হিসেবে আমাদের ভালোভাবে পড়ার দরকার ছিল কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই যে পড়াটা বিসমিল্লাহ, এই তোমরা খেয়াল করো, আল্লাহ শব্দের লামের আগে কি আছে? জের আছে। বিসমিল্লাহ আল্লাহ শব্দের লামের আগে কি? বলো সবাই, কি আছে? আল্লাহ শব্দের লামের আগে জের আসলে কি হয়? পাতলা হয়। কি হয়? তাহলে কি করতে হবে? বিসমিল্লাহ। কি বিসমিল্লাহ বলা যাবে না, ভুল হবে। কি করতে হবে?
বিসমিল্লাহ, কারণ কি আল্লাহ শব্দের নামের আগে যে। এরপরে রহ, রর মধ্যে হলো জবর, র কি মুসাদ্দাদ, উপরে কি জবর, র কি পুর মোটা, তাহলে রাহ বলবো না, কি বলবো রহ। মা খারা জবর দেখছো আছে। এরপরে নীল, আবার রর মধ্যে মুসাদ্দাদ কি জবর পুর র। এরপরে হিম, জেরের পরে যজমালা ইয়া মদের হরফ, জেরের পরে যজমালা কি মদের হরফের পরে মিমের নিচে জের, কিন্তু থামলে কি হবে অক্ষ হবে, অক্ষ হইলে কি দিতে হবে যজম। তাহলে মদের হরফের পরে থামলে যে মদ হয় তার নাম কি বলো, মদ্দে আরজি বলো, জোরে বলো কি, মদের হরফের পরে থামলে যে মদ হয় তার নাম কি, জোরে বলো। কয় লিপটান, রহিম, ঠিক আছে। এরপরে দেখো আলিফ লাম মিম, এখানে কি নিয়ম, একটা আলিফ টানবে, এরপরে লাম, এখানে মধ্যে লাজিম কল হরফি মুসাক্কাল, বলো কি লাম কি মদ, বলো মধ্যে লাজিম হরফি মুসাক্কাল, কারণ হরফের মধ্যে মদের হরফের উপরে মোটা চিহ্ন পাবে কি তাসদীদ। এরপরে মিম, এটা হলো মধ্যে লাজিম হরফি মুখাফফাফ, বলো মধ্যে লাজিম কয় লিপটান, চার লিপটান, এই যে একটা পড়া। হ্যাঁ, এরপরে যালিকাল কিতাব, যা টান আছে না নাই, খারা জবর, খারাজের উল্টা বেশ একটা লিপটানিয়া করতে হয়, কিতাব টান আছে না নাই। এরপরে লা টান আছে, রাই র, যে র একটা অক্ষর, এটা 9 ভাবে পড়ার নিয়ম। কয় ভাবে, 9 ভাবে পড়ার নিয়ম। 5 অবস্থায় পুরো হয়, 4 অবস্থায় বাড়ি খায়, এটা মাদ্রাসায় পড়লে জানা সম্ভব। এই একটা নিয়মের কথা আমি বললাম। একটা মা মনে করেন, এখানে অনেক মায়েরা শুনতেছেন, তাদের সন্তানকে দিচ্ছেন, আমি ওই মায়েদেরকে দিল থেকে শ্রদ্ধা করি, সালাম জানাই, আসসালামু আলাইকুম, কারণ ওনারা অনেক বড় সৌভাগ্য। দেখেন পত্রিকা আসছে, গতকালকে দেখলাম 9 মাসে হাফেজ হয়েছে। কয় মাসে, 9 মাসে। তোমরা কয় মাসে হবা, তোমরা চেষ্টা করবা 9 মাসে, সাধারণত 2 বছর। কয় বছর, এটা হলো তোমার আগ্রহ, চেষ্টা, মনোযোগ। মেধাবী বলতে আমি গবেষণা, আমি যতটুকু বুঝি, মেধাবী হলো যে যার কনসেন্ট্রেশন বেশি, মনোযোগ বেশি, আগ্রহ বেশি, এটাই হলো মেধাবী। মেধা এমন কিছু না যে আল্লাহ দিয়ে রাখছে, এটা খুব কম যে পড়লেই হয়ে যায়, তা না। যে পড়ার খুব হয়, গোল্ডেন এ প্লাস না, ভালো রেজাল্ট করে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, তার অনেক পরিশ্রম আছে, অনেক মানে চেষ্টা করে, সেই জন্য পারে। দেখো এমন অনেক মা আছেন কোরআনের হাফেজা, কি আছে, একটা বাচ্চা যখন জন্ম নেয় তখন ওই মা তেলাওয়াত করে না, বলে করে তো, তখন বাচ্চা যখন পাশের থেকে শুনে কোরআন তেলাওয়াত, এভাবে সে মায়ের কাছ থেকে কোরআন তেলাওয়াত ফজরের পরে শুনে, জোহরের পরে শুনে, আসরের পরে শুনে, মাগরিবের পরে শুনে। এরকম একটা মা দরকার আছে না নেই? এরকম একটা মা হইলে কি হয়, এরকম একটা মা হইলে কি হয়, এই বাচ্চা যখন মক্তবে আসে পড়তে, হুজুর বলে কি যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, সে বলে কি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আর একটু সামনে পড়ে, কেমনে পড়ে, একটু ছোটবেলা মার কাছ থেকে শুনতে শুনতে বড় হয়েছে, সুবহানাল্লাহ। পারিবারিকভাবে শিক্ষার দরকার আছে, ওইরকম একটা মায়ের দরকার। এখন সেই মা আপনি আর আমি তো বানাই না। আমরা মনে করি যে সকল সফলতা হইল যে জাগতিক শিক্ষা। যাই হোক, কথা লম্বা করা যাবে না, খুব সংক্ষেপ কথাই বলবো মনে করছিলাম, কিন্তু এরকম একটা সুন্দর পরিবেশ, আমি নিজে যেন মাহরুম না হই, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন আপনাদের সামনে দুটো কথা বললাম। আমার আব্বা বলতেন পুলিশ, যে কোথাও যদি কথা বলার সুযোগ হয় তাহলে বলবা যে আপনার একটা ছেলেকে মাদ্রাসায় পড়ান, আলেম বানান। একটা ছেলে আছে, 3টাকে আপনি ইউনিভার্সিটিতে পড়ান, আপনি ব্যারিস্টার বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, একটাকে কোরআনের ধারক বাহক বানান, আলেম বানান, সে কোরআনের গবেষক হবে। আপনারা কি
রাজি ইনশাল্লাহ? যারা এখানে ছেলে দিচ্ছেন মেয়ে দিচ্ছেন আমি খুব খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। আমি ছোটবেলা থেকে এই লাইনের মানুষ, তো আমার এটা দেখলে ভালো লাগে। এখানে ঠকা নাই, এখানে কি নাই, আমার কথা না, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যাকে এই কোরআন হাদিসের গভীর জ্ঞান দান করছেন তাকে প্রভূত কল্যাণ দান করছেন। সুবহানাল্লাহ। বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যে কোরআন শিখে অন্যকে শিক্ষা দেয় সে হলো সেরা। বলা হয় না 10টা বাড়ি 3টা গাড়ি, এই পদের সেই পদের সেই সেরা। আল্লাহ রাসূল কি বলছেন? তোমাদের মধ্যে যে কোরআন শিখে শিখায় সেই বড়। বলেন কার কথা? সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত রূহে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তো আমার সম্মানিত উপস্থিতি, আফসোস দুনিয়া প্রযুক্তির এখন এআই এর জমানা, আরো কঠিন কঠিন সময় আসতেছে। এই যুগে এই যে বাচ্চাদেরকে মাদ্রাসায় দিচ্ছেন, খুব ভালো কাজ করছেন, খুব ভালো কাজ করছেন, এই ব্যবসাটা ভালো করছেন। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ। আল্লাহ তাআলা বলেন যে কোরআন তেলাওয়াত করে এবং নামাজ কায়েম করে, কোরআন তেলাওয়াত করে এবং কি নামাজ পড়ে। এমন একটা ব্যবসা